আজকে সারাদিন বৃষ্টি, সাহেব বাজারে যেতে পারেনি, বলল ফ্রিজে যা আছে তাই খেয়ে নাও। তো ফ্রিজে আছে পাঙ্গাস মাছ, আর কোনো কিছু নাই। তো ভাবলাম যে আমি তো পাঙ্গাস মাছ খাই না, তো আমি কি খাবো। তো ছাদে গেলাম, ছাদে গিয়ে কচুর শাক তুলে নিলাম। তার পাশাপাশি দেখলাম কয়েকটা পেয়ারাও পেকেছে, ভেন্ডিও 4টা হয়েছে, আর বেগুন 3টা। তো ওইগুলোও সাথে নিয়ে নিলাম, নিয়ে নিচে চলে আসলাম। আজকে কচুর শাক রান্না করব। যদিও চিংড়ি মাছ নাই, ইলিশ মাছ নাই, তারপরে এখন কি আর করার, যেহেতু সাহেব বাজারে যাবে না, তাই আমি কচুর শাকগুলি এনে একটু কচুর শাক রান্না করব। তো ছিলে নিচ্ছি। তো ছিলে কীভাবে কচুর শাক রান্না করব। আর কচুর শাক রান্না করাটা কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়, অনেকেই রান্না করতে চান না। তার কারণ কচুর শাক কাটতে গেলে, ধুইতে গেলে হাত চুলকায়। তো আমিও সেই কারণে অনেক সময় কচুর শাক তুলিও না, বেশি রান্না করতে চাই না। তো একদিন আমার আম্মা বলল যে কচুর শাক কখনো কেটে ধুবে না, ধোয়ার আগে কাটার আগে ধুয়ে নিবে। ডাটা লম্বা লম্বা যখন থাকে তখন শাকটা ধুয়ে নিয়ে তারপরে শাকটা কেটে তারপরে আর ধুবে না, চুলায় দিয়ে দিবে, তাহলে তোর হাত চুলকাবে না। তো আমার আম্মার কথা মতো আগে কচুর শাকগুলো লম্বা লম্বা ডাটাগুলো আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটেছি, কেটে তারপরে এখন রান্না করছি। মাশাআল্লাহ, আমার হাত চুলকায়নি। তো কচুর শাকটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি কাজটা করব। আর কচুর শাক কিন্তু অনেকেই খেতে চান না, এই কারণে যে হাত চুলকায়, আবার গলা ধরে। তো যার কারণে কিন্তু আমার এই কচুর শাকটা কিন্তু একদম গলায় ধরে না, দারুণ সুস্বাদু, একেবারে গলে গেছে। তো কিছুটা আবার গলে যাওয়ার পরেও একটু ঘুটে দেই আরও সফট হওয়ার জন্য। তো আসলে কচুর শাকটা কিন্তু খুবই উপকারী, আয়রন। আমার কিন্তু খুবই পছন্দ। আগে যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন আশেপাশে কিন্তু অনেক কচু গাছ হতো। আম্মা বলতো কচু নিয়ে আয়, তো গিয়ে অনেক কচু তুলে নিয়ে আসতাম, আর আম্মা সেগুলি রান্না করতো, কী যে মজা লাগতো, পেট ভরে ভাত খেতাম। আর গ্রামে তো দিনের বেলা বাজার থাকে না, চিংড়ি মাছ থাকে না, তখন ফ্রিজ ছিল না, ইলিশ মাছ নাই, চিংড়ি মাছ নাই, এমনিতে আম্মা রান্না করতো, তাই পেট ভরে ভাত খেতাম, এত মজা লাগতো। তো আজকে আমি সেইভাবেই রান্না করব, আমার আম্মা যেমনি রান্না করতো। প্রথমে কিছু শুকনো মরিচটা টেলে নিয়ে রেখে দিব, তারপরে কচুর শাকটা রান্না করব। আর রান্না শেষে এই ভাজা মরিচগুলো দিয়ে দিব। এই শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে দারুণ মজা লাগে কিন্তু। তো কচুর শাক অনেকেই এই কারণে খেতে চায় না, বাঁচতে চায় না, ঝামেলা। আপনারা কিন্তু একটা কাজ করবেন, কচুর ডাঁটা অবস্থাকালীন সময় কচুর ডাঁটাগুলো আগে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে ছিলেও আপনারা রান্না করতে পারেন, না ছিলেও করতে পারেন। আমার মায়েরা যখন রান্না করতো কচু কখনো ছিলতো না, আর ছিলেই টুকরা টুকরা করে কেটে সিদ্ধ করে দিত। হয়তো এই সময় একটু কালো হয়, আর ছিলে দিলে কচু শাকটা কালো থাকে না, এই পার্থক্য। তো কচুর শাক এই কারণে অনেকেই খায় না এবং রান্না করতেও চায় না, হাত চুলকায় এবং গলায় ধরে। তো হাত চুলকানো বন্ধ হয়ে যাবে আমি যে প্রসেসে কচুর শাকটা ধুয়েছি, আপনারাও সেইভাবে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাত চুলকাবে না। আগে ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটে চুলায় দিয়েছি ছিলে। তারপরে ভাবলাম যে এখন আমি তো আর এই মাছ খাই না, তো আমি একটা শাক রান্না করি। তো এই জন্য ছাদে গিয়ে কচুর শাকগুলো তুলে নিয়ে আসলাম আর রান্না করে ফেললাম। আর আমি কচুর শাক দিয়ে, ডাল দিয়ে আর করলা ভাজি দিয়ে ভাত খেয়েছি। মাছ তো আমি এই ধরনের মাছ খাই না, তেলাপিয়া মাছ খাই না, পাঙ্গাস মাছ খাই না। আমার সবচেয়ে প্রিয় মাছ হলো গুড়া মাছ আর চিংড়ি মাছ, ইলিশ মাছ। আর বড় মাছ ভাজি হইলেও 1 পিস খাই,
তাছাড়া মাছের প্রতি আমার আকর্ষণ খুবই কম। তো এই শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম দুর্দান্ত হতো। আর ইলিশ মাছের মাথা হলে তো চিন্তাই করা যায় না, অসম্ভব। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। যদিও এই কচুটা ভালো এবং গলায় ধরে না, তথাপি লেবুর রসটা দিলে একটা সুন্দর স্মেল হয় এবং চুলকানির সম্ভাবনাও কমে যাবে যদি মনে হয়। কিন্তু আমারটা একদম চুলকায় না। আরও একবার রান্না করে খেয়েছি আমি, দারুণ মিষ্টি এই কচুর শাকটা। আর আরেকদিন কচুর পাতা রান্না করব। আজকে কচুর পাতাগুলো ফেলে দিয়ে আসছি। মনে মনে ভাবছিলাম যে কচুর পাতাও অনেক কিন্তু খুবই সুস্বাদু একটা শাক হয়। তো যেহেতু আজকে ডাঁটা রান্না করব সেহেতু কচুর শাক পাতাগুলো ফেলে দিয়ে আসছি। আজকে রান্না করব না, আরেকদিন কচুর পাতা রান্না করব। তো আপনারা এইভাবে রান্না করে খেয়েন, খুব মজা লাগে। আর কচুর শাক তো অনেক আয়রন, শরীরের জন্য ভালো কিন্তু। তো আজকে কচুর শাক দিয়ে আমি দুপুরে খাবারটা খাবো। তো সেই জন্য তাড়াহুড়া করে কচুর শাকটা রান্না করে ফেললাম। হয়ে গেল আমার কচুর শাক রান্না। তো আসলে বাজার না থাকলে আমার ছাদ বাগানে গেলে যে কোনো একটা ব্যবস্থা আমার হয়ে যায় এবং সেখান থেকে আমি যে কোনো একটা নিয়ে এসে রান্না করে বাস হয়ে যায়। এই যে একটা পারিবারিক চাহিদাটা পূরণ হয় একটা বাগান থাকলে। তো একটু চেটে পুটে খেয়ে দেখতেছি, দারুণ মজা হয়েছে, মিষ্টি অসম্ভব। যদিও কিছুই দেই নাই, চিনি টিনি কিছুই দেই নাই, তারপরও মিষ্টি মিষ্টি এই শাকটা।